আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমাদের অ্যাড দেখে যারা ওয়েবসাইটে আসে কিন্তু কেনাকাটা না করে চলে যায়, তাদেরকে পুনরায় অ্যাড দেখানোর জন্য আমরা কিভাবে অডিয়েন্স ক্রিয়েট করতে পারি। সো অডিয়েন্স ক্রিয়েট করার জন্য ১ম যে ধাপ সেটা হচ্ছে কালেক্ট দেয়ার ডাটা। ১ম এই আমাদেরকে তাদের ডাটা কালেক্ট করতে হবে। ডাটা কালেক্ট করা বলতে বোঝানো হচ্ছে সাপোজ কেউ আপনার অ্যাড দেখে অ্যাডে ক্লিক করে আপনার ওয়েবসাইটে আসলো। দেন ওয়েবসাইটে এসে তারা কি করতেছে লাইক প্রোডাক্ট ভিউ করতেছে, অ্যাড টু কার্ট করতেছে, চেক আউট করতেছে অর পারচেজ করতেছে। কোন ইভেন্টটা তারা করতেছে এই জিনিসগুলো আপনাদেরকে ১ম এ কালেক্ট করতে হবে। এরপরে অডিয়েন্স ক্রিয়েট করতে হবে বেসড অন দিস ডাটা, ওকে? আফটার দ্যাট আপনাদেরকে রিটার্গেট করতে হবে। সো ১ম এ হলো কালেক্ট দেয়ার ডাটা। আমি আপনাদেরকে রিয়েল এক্সাম্পল দিয়ে বোঝাই তাহলে বিষয়টা আপনাদের জন্য ইজি হবে। সো এখানে একটা অ্যাডস দেখতে পাচ্ছেন। অ্যাজ এ ইউজার অর কাস্টমার ইফ আই ক্লিক হিয়ার তাহলে আপনি বুঝতে পারবেন। সো আমি এই ওয়েবসাইটে আসলাম, প্রোডাক্টটা ভিউ করলাম, এড টু কার্ট করলাম, চেক আউট করলাম। বাট যেকোনো কারণে আমি পারচেজ করলাম না। সাপোজ আমার কাছে টাকা নাই বা আমি ওনাদেরকে বিশ্বাস করতে পারতেছি না যে ওনারা ভালো প্রোডাক্ট দিবে কিনা। যার কারণে আমি এখান থেকে লিভ নিলাম। সো এখন বিষয়টা কি হলো? এই যে আমি ওয়েবসাইটে এসে তাদের প্রোডাক্টটা চেক আউট পর্যন্ত করলাম। সো তারা যদি আমাকে পুনরায় রিটার্গেট করে, এখানে কিন্তু সেলস হবার একটা সম্ভাবনা আছে। সো এটা করার জন্য আমাদের করতে হবে আমি যে ভিউ কনটেন্ট করলাম, এড টু কার্ট করলাম এই জিনিসগুলো ট্র্যাক করতে হবে। আর এটা আমরা করতে পারি পিক্সেল এর মাধ্যমে। যদি আমরা Facebook অ্যাড চালাই, Facebook রিকমেন্ড করে আমাদেরকে যে তোমরা পিক্সেল ইউজ করো। এটা তোমাদের অ্যাডস এর পারফরম্যান্স বাড়াতে, অ্যাড কস্ট কমাতে, ভালো সেলস জেনারেট করতে হেল্প করবে। সো সাপোজ আমরা তাদের ডাটা কালেক্ট করে ফেললাম। এখন আমাদের অডিয়েন্স ক্রিয়েট করা পালা। সো অডিয়েন্স ক্রিয়েট করার জন্য আপনাকে যেতে হবে বিজনেস ম্যানেজারে। এখানে আপনি দেখতে পাবেন অডিয়েন্সেস বলে একটা অপশন আছে। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন 3 টাইপস অফ অডিয়েন্স আছে। কাস্টম অডিয়েন্স, লুক লাইক অডিয়েন্স, সেভড অডিয়েন্স। সো আমরা এখন কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করব। কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করার জন্য ক্রিয়েট এ কাস্টম অডিয়েন্স এখানে ক্লিক করব। যেহেতু আমার সোর্স হচ্ছে ওয়েবসাইট, আমি ওয়েবসাইট সিলেক্ট করব। দেন নেক্সট। এটা আমার সোর্স। আমার ওয়েবসাইটের সাথে যে GTM টা কানেক্টেড সেটা এখানে এভাবে হবে। আমার পিক্সেলটা হচ্ছে এটা। এই পিক্সেল ডেটাগুলা কালেক্ট করতেছে। আর যার প্রেক্ষিতে আমি এখানে ইভেন্টস গুলা দেখতে পাচ্ছি যে আমার পিক্সেল কোন ইভেন্টস কালেক্ট করতেছে। এখানে দেখতে পাচ্ছেন পেজ ভিউ, ভিউ কনটেন্ট, চেক আউট, পারচেজ, এড টু কার্ট। এই ইভেন্টস গুলো আমার পিক্সেল কালেক্ট করতেছে। এগুলো স্ট্যান্ডার্ড ইভেন্ট। আমি যদি এখানে ইনিশিয়েট চেক আউট ধরি এবং অডিয়েন্স রিটেনশন আমি এখানে 90 ডেজ দিতে পারি। সাপোজ আমি 90 ডেজই দিলাম। তার মানে অডিয়েন্সটা এমন হলো যে ৯০ দিনের মধ্যে যারা আমার ওয়েবসাইটে এসেছে এবং ইনিশিয়েট চেকআউট ইভেন্টটা ফায়ার করেছে, আমি তাদেরকে রিটার্গেট করতে চাই। এর জন্য একটা অডিয়েন্স, আমি একটা অডিয়েন্সের নাম দিয়ে দিলাম। ওকে, ডেসক্রিপশনটা অপশনাল। আপনি চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। এখন যদি আমি ক্রিয়েট অডিয়েন্স দেই, তাহলে আমার অডিয়েন্সটা ক্রিয়েট হয়ে যাবে যারা ৯০ দিনে চেক আউট করছে। দ্যাটস ফাইন। বাট এখানে আরেকটা ইস্যু আছে। সাপোজ এই ৯০ দিনের ভিতরে যারা পারচেজ করছে, তাদেরকে ওই চেক আউট ইভেন্টটা করে তারপরে পারচেজ ইভেন্ট করতে হইছে। কারণ ১ম এ হলো ভিউ কনটেন্ট, তারপরে এড টু কার্ট, এরপর ইনিশিয়েট চেকআউট, এরপর পারচেজ। সো যারা অলরেডি পারচেজ করে ফেলছে, তাদেরকে আবার এড দেখাইয়া বা নির্দিষ্ট প্রোডাক্টের জন্য অ্যাড দেখাই তো কোনো লাভ নাই। যার কারণে আমাদেরকে করতে হবে এক্সক্লুড পিপল। এখানে দেখতে পাচ্ছেন ইনক্লুড পিপল অর এক্সক্লুড পিপল। সো এখানে ক্লিক করার পরে আমরা এখান থেকে করতে পারি পারচেজটাকে সিলেক্ট করে দিতে পারি। এখানেও 90 ডেজ। এর মানে এটা হলো যে লাস্ট ৯০ দিনে যারা চেক আউট করছে তাদেরকে তুমি টার্গেট করবা। বাট যারা চেক আউট করছে কিন্তু পারচেজও করছে তাদেরকে না। শুধুমাত্র যারা চেক আউট করছে এরপর কোনো অ্যাকশন নেয় নাই, তাদেরকে তুমি রিটার্গেট করবা। ঠিক আছে? এরপর যদি আপনি চান যে আমি স্পেসিফিক প্রোডাক্টের জন্য অডিয়েন্স ক্রিয়েট করব। সাপোজ ঘি একটা প্রোডাক্ট আপনার। এই ঘি প্রোডাক্টটা লাস্ট ৯০ দিনে যতজন মানুষ ইনিশিয়েট চেক আউট করছে শুধুমাত্র সেই প্রোডাক্টের জন্য কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করতে চান, সেটা আসলে পসিবল। এখানে আপনি যদি প্যারামিটারস গুলো সেন্ড করেন তখন এখানে আসবে। সেই প্যারামিটার গুলোর উপরে বেস করে আপনি কাস্টম অডিয়েন্স তৈরি করতে পারবেন। এরপরে এই জিনিসটার জন্য আপনি যখন একটা ক্যাম্পেইন লঞ্চ করবেন তখন এই অডিয়েন্সটাকে ধরাই দিলে তাদেরকেই শো করবে। সো এই ছিল আজকের ভিডিও। আশা করছি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে প্রপারলি একটা কাস্টম অডিয়েন্স তৈরি করতে হয়, কিভাবে এক্সক্লুড করতে হয়। সো এভাবে যদি করেন আসলে আপনার অডিয়েন্সটা
প্রপার ভাবে করতে পারবেন। এভাবে যদি অডিয়েন্স ক্রিয়েট করে অ্যাড রান করেন তাহলে ভালো রেজাল্ট আসার পসিবিলিটিস রয়েছে। যারা ভালো রেজাল্ট পাচ্ছে এভাবেই বিভিন্ন স্ট্র্যাটেজি ফলো করে কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করে তাদেরকে ডিফারেন্ট অ্যাঙ্গেলে অ্যাড দেখিয়ে তারপরে তারা সেলস জেনারেট করতেছে। সো I hope you guys could understand all these things. আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে, কোনো কনফিউশন থাকে, কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। And if you guys need any help, feel free to reach out me. Thanks for watching this video. নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে। Till then, goodbye.